আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাইরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা আজকে 33 শতক বা 1 বিঘা পুকুরে আসলে কি পরিমাণ মাছ ছাড়া যায় বা কত পিস মাছ ছাড়বো, তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা অনেকেই আসলে আগে সেই নিয়মটাতেই আছি, আমরা মন হিসাবে অনেকেই এখনো পুকুরে মাছ ছাড়ি। তো আসলে মন হিসাবে পুকুরে মাছ ছাড়লে আসলে মাছের সঠিক হিসাবটা পাওয়া যায় না। আর বাণিজ্যিক চাষে আসলে মন হিসাবে মাছ চাষ না করাটাই ভালো, পিস হিসেবে মাছ দেওয়াটাই উত্তম। তো আমরা আসলে এক একজন এক একভাবে আসলে মাছ চাষ করে থাকি। তো আমরা আসলে বাণিজ্যিকভাবে যারা মাছ চাষ করি, তো তারা আসলে কিন্তু লাভবান হই। আমরা আগেকার সনাতন পদ্ধতিতে যারা আসলে মাছ চাষ করি তারা কিন্তু লাভবান হতে পারি না। তো যদি আমরা সেই আগের ইয়েতেই মন হিসাবেও মাছটা পুকুরে মজুত করি, তারপরেও কিন্তু আমাদের এক মনে আসলে কয় পিস মাছ হয়েছে, তো এই হিসাবটা কিন্তু রাখা খুবই জরুরি। তো একটি পুকুরে আসলে কত পিস বা 33 শতক 1 বিঘা পুকুরে আসলে কত টুকুন মাছ ছাড়া যাব, তো এটা আসলে আমাদের চাষের উপর নির্ভর করবে যে আসলে আমরা কি সাইজের মাছটা আসলে একটা চাষকালীন সময় আসলে আমরা তৈরি করব। এখন আমরা যদি 1 কেজি 2 কেজি 3 কেজি সাইজের মাছ বানিয়ে এরকম সাইজের মাছ পুকুরে চাষ করে বিক্রি করতে চাই, তাহলে কিন্তু আমাদের এক সাইজের মাছ পুকুরে মজুত করতে হবে। এবং আমরা যদি এটা চিন্তা করি যে না, আমরা 1 কেজি বা এর আশেপাশে হলেই মাছটা বিক্রি করে ফেলবো, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অন্য সাইজের মাছ বা একটু ছোটো সাইজের মাছ কিন্তু আমাদের পুকুরে মজুত করতে হবে। তো আমরা সবসময় চিন্তা করব যে আমরা যে মাছটা চাষ করব সেই মাছটা আসলে কোন মাছ, এবং এই মাছটার আসলে শতাংশে উৎপাদন ক্ষমতা কত। তো এটা কিন্তু আসলে মাছ চাষের মূল একটা বিষয়। তো এই জিনিসটা যদি আমরা বুঝি, এই জিনিসটা যদি আমরা সঠিকভাবে মেনটেন করতে পারি, তবেই কিন্তু মাছ চাষের যে ইয়েটা মানে লসের যে বিষয়টা সেটা কিন্তু অনেকাংশেই কিন্তু কম হয়ে যাবে, এবং আমাদের মাছ চাষটা সঠিকভাবে আমরা ছাড়তে পারবো পুকুরে, এবং সঠিক খাবার ব্যবস্থাপনা করতে পারবে, এবং দিন শেষে আমরা ভালো একটা রেজাল্ট কিন্তু পাবো। তো আমরা যদি আসলে কার্পীয় মাছ চাষ করি বা ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করি বা তেলাপিয়া মাছ চাষ করি, আমরা যদি শিং, পাবদা, গুলশা এগুলা চাষ করি, তো সেক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন উৎপাদন ক্ষমতা, এক একটা মাছের কিন্তু উৎপাদন ক্ষমতা এক এক রকমের। যেহেতু এই আগে আমি একটি ভিডিওতে বলেছি আসলে কোন মাছের উৎপাদন ক্ষমতা কত। তো আমরা যদি আসলে বাংলা মাছের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু বাংলা মাছের উৎপাদন ক্ষমতা 30 থেকে 40-এর উপরে এটা কখনোই হবে না যদি আমরা একক চাষ করি, মানে শুধু বাংলা মাছটাই, কার্প মাছটাই পুকুরে ছাড়ি, এর সাথে যদি আমরা কোনো ক্যাটফিশ টাইপের মাছ যদি না দিই, সেক্ষেত্রে আমরা হয়তো 40 কেজির মতো পার শতকে উৎপাদন করতে পারবো। তো এভারেজে আমরা উৎপাদন ক্ষমতা রাখি 25 থেকে 30 কেজি। এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন 25, সর্বোচ্চ 30। আমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি মাছ চাষটা আমাদের নিরাপদ থাকে, খাবার ব্যবস্থাপনা সর্বোপরি পুকুরে পরিবেশ সকল বিষয়পনাটা যদি ভালো হয়, সেক্ষেত্রে হয়তো আমরা 40-এর আশেপাশে থাকতে পারবো। তো ওইটা গেল আমাদের উৎপাদন ক্ষমতা কার্পীয় মাছের ক্ষেত্রে। এখন আমরা যদি ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করি, তো ক্যাটফিশ জাতীয় মাছের কিন্তু উৎপাদন ক্ষমতা প্রতি শতকে 100 কেজি। যেমন শিং যদি আমরা উৎপাদন করি, শিং মাগুর এগুলো কিন্তু 100 কেজি উপরে আসলে উৎপাদন করা যায়। তো এইগুলো আসলে এই উৎপাদন ক্ষমতা আসলে তারাই সবচেয়ে বেশি করতে পারে, যারা অভিজ্ঞ চাষি এবং যারা
বহুদিন যাবৎ মাছ চাষ করতেছে, এটার সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত আছে, তারা আসলে বুঝে সব কিছু। তো তারাই আসলে এরকম বেশি উৎপাদন করতে পারে। তো আমরা যারা নতুন আছি, যারা আসলে মাছ চাষে কেবলে আসছি, এই মাছ লই আসলাম বা কিছুদিন হলেও আমরা মাছ চাষের সাথে জড়িত আছি, তারা কিন্তু আসলে আমরা ওই টার্গেট নিয়ে কিন্তু আসলে আমরা আগাতে পারবো না। তো আমাদের টার্গেট থাকবে এরকম। তো আরেকটা বিষয় বলে রাখি, মাছ চাষের ক্ষেত্রে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে আমরা আসলে মিশ্রভাবে যে মাছ চাষটা করি, তো আমরা আসলে কোন মাছটাকে আসলে কমন রাখবো, মানে আমাদের মাদার মাছটা কোনটা, মানে আমাদের তো একটা থাকবে যে এই মাছটা আমি চাষ করব, কিন্তু এটার সাথে আমি অন্য আর কিছু মাছ দিয়ে রাখবো সাথী হিসেবে পুকুরে চাষ করার জন্য। তো এখন ধরুন আমরা যদি কার্প জাতীয় মাছে চিন্তা করি যে না, আমরা শুধু কার্প জাতীয় মাছ চাষ করব, তাহলে কার্পীয় মাছের উৎপাদন ক্ষমতার উপর ভিত্তি করে আমরা কি পরিমাণ মাছ শতাংশ প্রতি ছাড়তে পারি, কোন সাইজের মাছটা, সেটা নির্ধারণ করে কিন্তু আমরা কার্পি মাছটা ছাড়লাম। এখন সাথে কিন্তু আমরা সাথী মাছ হিসেবে যদি কিছু ক্যাটফিশ জাতীয় মাছ বা কিছু তেলাপিয়া মাছ দিতে পারি, সেটা শতাংশে 8-10 পিস করে হলেও কিন্তু দিতে পারি, বা 2, 4, 20, 30, 50, 60 পিস করে দিতে পারি যদি মাছের সাইজ ছোটো হয়। তো এটা কিন্তু আমরা করতে পারি। তো এটা কিন্তু আমাদের মূল বিষয় যে আমরা কোন মাছটার সাথে কোন মাছটা আসলে দিব, মানে কোন মাছটা আমরা বেশি রাখবো এবং কোনটা কম রাখবো। আমরা কি কার্প জাতীয় মাছটা পরিমাণ বেশি রাখবো, নাকি তেলাপিয়া মাছের পরিমাণ বেশি রাখবো? এখন যদি আমরা তেলাপিয়া মাছটা পরিমাণ বেশি রাখি, তাহলে শতাংশ প্রতি কিন্তু আমরা তেলাপিয়া দিতে পারি 200 থেকে 250 পিস, এবং সাথে আমরা 1-2 পিস করে কিন্তু কার্প জাতীয় মাছ দিতে পারি। আর যদি আমরা কার্প জাতীয় মাছ চাষ করি, তাহলে কার্প জাতীয় মাছ আমরা শতাংশ প্রতি হিসাব করে দেওয়ার পরে সাথে হয়তো আমরা 2, 4, 10, 15, 20, 50 পিস করে তেলাপিয়া দিতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে মূল বিষয় যে আপনি কোনটার সাথে আসলে কোনটা মিশ্র চাষ করবেন, মানে কোনটা আপনার মেন চাষ, কোনটা আপনার সাথী হিসেবে থাকবে। তো শিং মাগুর ক্ষেত্রে কিন্তু সেম, যে আমরা শিং মাছটা কি মেন মাছ থাকবে আমাদের, মানে শিং মাছ কিন্তু আমরা প্রতি শতকে 500 থেকে 1000 পর্যন্ত কিন্তু পিস হিসাবে কিন্তু আমরা দিতে পারি। অনেকে আছে বিশ্বতে 2000 পর্যন্ত কিন্তু অনেকে শতাংশ প্রতি ছাড়ে, আর শিং মাছের উৎপাদন ক্ষমতা অনেক বেশি। তো এখন সেই ক্ষেত্রে যদি আমরা কাপ জাতীয় মাছ দিতে চাই, তাহলে কিন্তু 1-2 পিস করে দিতে পারবো। তো আমাদের মূল টার্গেট থাকতে হবে যে আমরা কোন মাছটাকে মেইন মাছ হিসেবে পুকুরে কালচারে দেব, এবং এর সাথে সাথী হিসেবে আমরা অন্য যে প্রজাতির মাছ হোক না কেন সেটা খুব অল্প পরিমাণে কিন্তু দিতে পারবো। তো এটা হলো মাছ চাষের থিওরি। আগে কিন্তু আমার ডিসাইড করতে হবে যে আমি এই মাছটাকে চাষ করব, এত সাইজের মানে এতটুকু ওজনের মাছ আমি তৈরি করব পুকুরে এবং এটা বিক্রি করব। তারপরে কিন্তু হচ্ছে আমাদের সেই অনুযায়ী কিন্তু কাজটা করতে হবে। এখন ধরুন আমরা কার্প জাতীয় মাছ চাষ করব 33 শতকে। ধরুন আমার 33 শতকের উপরে পুকুর আছে, আমার যারা আছে তারা কিন্তু কার্প জাতীয় মাছটা কিন্তু আসলে ভালো করতে পারবেন। 33 শতাংশের নিচে যাদের পুকুর, তো তারা কিন্তু আসলে কার্প জাতীয় মাছের কালচার করে আসলে ভালো একটা পাবেন না। তো কার্প জাতীয় রুই কাতলা মৃগেল এই জাতীয় মাছের ক্ষেত্রে আপনাকে অবশ্যই 33 শতাংশ উপরে যেতে হবে, যত উপরে যাওয়া যায়। আরেকটা কার্প জাতীয় মাছের ক্ষেত্রে আরেকটা থিওরি হচ্ছে যে যত বড় পুকুর তত বড় মাছ, পুকুর যত বড় তত বড় মাছ কিন্তু আপনি উৎপাদন করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে 33 শতাংশ পুকুরে যে আমরা কত পিস মাছ ছাড়বো, তো এটা আসলে কিন্তু আমাদের আগে কিন্তু ডিসাইড করে নিতে হবে যে উৎপাদন ক্ষমতার উপর। ধরুন 30 কেজি উৎপাদন করবো আমি প্রতি শতকে। এখন প্রতি শতকে যদি আমি 30 পিস উৎপাদন করি, উপর স্তর নিচের স্তর এবং মাঝের স্তর মিলে, কিন্তু ধরুন আমি প্রথম স্তরে 10 কেজি উৎপাদন, মাঝের স্তরে 10 কেজি উৎপাদন এবং
নিচে তো 10 কেজি। তো 3 স্তর মিলে আমি 30 কেজি মাছ উৎপাদন করতে পারবো এবং 3 স্তরে কিন্তু আমার 3 ক্যাটাগরি মাছ দিতে হবে। তো এখন যদি আমি উপর স্তরে কিন্তু সিলভার, ব্রিগেড এবং কাতলা এই 3 প্রজাতির মাছকে দিতে পারবো না। আমাকে যে কোনো এক প্রজাতি দিতে হবে, না সিলভার দিতে হবে, না কাতলা দিতে হবে। কারণ কাতলা মাছের ক্ষেত্রে কিন্তু আবার একটা বিষয়, কাতলা মাছ কিন্তু আবার ছোটো পুকুরে বড় হয় না, এটা বড় পুকুর লাগবে। 33 শতাংশ পুকুর, এই পুকুরে আসলে কাতলা মাছ খুব একটা বড় হবে না, ঠিক আছে। তো মাছ চাষে আসলে বিষয় অনেক ভাই, এটা আসলে আমরা করতে করতে শিখবো। একটার পর একটা আমরা ট্রায়াল দিব যে আসলে কোনটা কীরকম হয়। তো আমি মূল পয়েন্টে আসলে চলে যাই, যে তো আমরা 1 বিঘা বা 33 কত পিস মাছ ছাড়তে পারবো। তো এটা যদি হিসাব আমরা আনি, তো সেই ক্ষেত্রে ধরুন আমরা 2 কেজি ওজনের মাছ করব, 1.5 থেকে 2 কেজি। তো এইখানে কিন্তু আমার প্রথম স্তরে যেহেতু সিলভার মাছ দিতে হবে বা কাতলা মাছ দিতে হবে, দুইটা যে কোনো একটা মাছ আমি দেবো। ধরুন আমি সিলভার মাছ দিলাম, তো সিলভার মাছ ধরুন আমি 1/2 কেজি সাইজের মাছ দিলাম। ধরুন আপনার, আর যেহেতু আমি 2 কেজি ওজন করবো, ধরুন 10 দুগুণে 5 পিস, ধরুন 5 পিস, 5 দুগুণে 10, ধরুন 5 পিস মাছ আমি ছাড়লাম। 5 পিস মাছ 1/2 কেজি, 2.5 কেজির মতো মাছ আমি পুকুরে ছেড়ে দিলাম। তো এই মাছটা আমি 10 কেজি নিতে পারবো, যেন 5টা পিস মাছ আমি 10 কেজি পর্যন্ত করতে পারবো। তো 10 কেজি করতে গেলে আমার 2 কেজি রান্না হয়ে গেল। তো এরকম ধরুন আমার রুই মাছের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে আমি ধরুন রুই মাছগুলো 1 কেজি সাইজে করবো, 2-1.5 কেজি করবো। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ধরুন 4টা থেকে 2 কেজি মাছ দিলাম আমরা। তো এই মাছটাও কিন্তু আমরা ধরুন 4 কেজি, 2 কেজি যদি 1/2 কেজি সাইজের মাছ যদি হয়, বা 4 কেজি যদি হয়, তাহলে ধরুন এখানেও আমরা 5 থেকে 6 পিস মাছ দিলাম। 1/2 কেজি করে হলে আমাদের মাছ 3 কেজি হবে। আর যদি 4 কেজি হয়, তাহলে আমাদের হবে 1.5 কেজি। তো এই 5 পিস মাছ যখন 1.5 কেজি থেকে 2 কেজি ওজন হয়ে যাবে, তখন কিন্তু আমাদের 10 কেজি উৎপাদন হয়ে গেল। তো নিচের স্তরেও কিন্তু আমরা এই 4-5 কেজি দিলাম, ধরেন 4 কেজি বা 2 কেজি দিলাম, মানে এটা দিই। তো এইভাবে কিন্তু আমাদের 30 কেজি মাছ কিন্তু উৎপাদন হয়ে গেল। এখন এটার সাথে ধরুন আমি তেলাপিয়া মাছ দেবো। ধরুন এখন আমি এই তেলাপিয়া মাছ ধরেন শতাংশে 50 থেকে 60 পিস করে দিলাম। তাহলে আমি কয় হাজার তেলাপিয়া দিতে পারবো? 1500 থেকে 2000 তেলাপিয়া। ধরেন আপনি 1500 থেকে 2000 বা 3000 দিলেন ধরেন। তো 3000 তেলাপিয়া দিলেন। এই তেলাপিয়াটা আপনার করতে হবে কি, যখন এই তেলাপিয়া 4টা থেকে 5টা কেজি আসবে, 4টা কেজি আসবে, তখন কিন্তু এখান থেকে 50%, মানে অর্ধেক তেলাপিয়া কিন্তু আপনার সেল করে দিতে হবে, বাকি অর্ধেক রাখতে হবে। তাহলে কিন্তু আপনার প্রোডাকশন ভালো হবে। তো মাছ চাষ, এককালীন চাষ ব্যবস্থাপনা কিন্তু আমরা জানি 8 থেকে 10 মাস। তো আমরা যদি মজুদ ঘনত্ব ঠিক রেখে যদি মাছের গ্রোথ ভালো করতে চাই, তাহলে কিন্তু আমাদের 6 মাস পরে কিন্তু, মানে 6 মাস যখন মাছ চাষ হবে, তখন কিন্তু আমরা আংশিক কিছু মাছ আহরণ করতে পারি। যদি আমরা আংশিক কিছু মাছ আহরণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের মাছের পরবর্তী যে মাছগুলা, সেই মাছগুলাতে কিন্তু মাছের একটা ভালো গ্রোথ কিন্তু আসবে। তো ভিডিওটা কিন্তু আসলে অনেক লং হয়ে গেল, যেহেতু আপনাদের আসলে এই মাছ চাষের পুরো প্রসেসটা বোঝানোর জন্য। তো আমি আসলে এটা একটু ভেঙে ভেঙে বিভিন্ন স্টেপ বাই স্টেপ আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, যে মাছ চাষ আসলে অনেকগুলা বিষয় নিয়ে আসলে খেলতে হয়। তো এখানে আসলে আহ, আহ, করার কিছু নেই, মানে এখানে কোনোটাই আসলে স্কিপ করার কোনো আসলে অপশন নেই। আপনাকে সব কিছু বুঝিয়ে চিনতে তারপরে কিন্তু মাছ চাষ করতে হবে, যদি আপনি লাভবান হতে চান। আর লাভবান হতে গেলে কিন্তু আসলে একটু অন্যরকমভাবে চিন্তা করতেই হয়।
তো এইগুলা কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করে কিন্তু করতে হবে। আর যদি আমরা ধরুন আমরা কিন্তু যে চাষ ব্যবস্থা বললাম এটা হচ্ছে কিন্তু আমরা কার্প জাতীয় মাছের সাথে তেলাপিয়া মাছের মিশ্র চাষের কথা বললাম। এখন যদি আমরা ধরুন আমরা বাংলা মাছের চাষ করবো না, তেলাপিয়া মাছের চাষ করব, তাহলে কিন্তু প্রতি শতাংশে আমরা 200 থেকে 250 পিস তেলাপিয়া দিতে পারবো এবং সাথে ধরুন প্রথম স্তরে 1 পিস সিলভার, ধরুন মাঝের স্তরে 1 পিস বা 2 পিস রুই মাছ, নিচের স্তরে ধরুন 1 পিস বা 2 পিস। এই শতাংশ দিন তাহলে কয় পিস? 2 পিস, 2 পিস 4 পিস, উপরে ধরুন 1 পিস, 5 পিস। তো 5 10 50, ধরুন 150 পিস। 1 থেকে 150 পিস মাছ কিন্তু আমরা 33% মধ্যে আমরা দিতে পারবো। এটা আমরা হাফ কেজি থেকে 4 কেজি এরকম সাইজের দিলে কিন্তু আমাদের ভালো একটা প্রফিট আসবে এবং আমরা সবসময় চেষ্টা করব যে তেলাপিয়া মাছটাকে যখন 4-5 কেজি আসবে তখন এটাকে আংশিক আহরণ করার জন্য। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সিলভার মাছ যদি আমরা পুকুরে দিই বা কাতলা মাছ যদি পুকুরে দিই তাহলে অবশ্যই আমরা সর্বনিম্ন হাফ কেজি সাইজের মাছটা দেবো। এর নিচে মাছ দেবেন যদি 1 কেজি সাইজ দিতে পারি তাহলে আরও ভালো, কারণ কাপ জাতীয় মাছ আসলে যত বড় সাইজের দেবো তত আসলে ভালো একটা গ্রোথ পাওয়া যায়। আর আমার এই পুকুরটা দেখতে পাচ্ছেন, তো এই পুকুরটা কিন্তু আসলে আমার 3 বিঘার একটি পুকুর। তো এই পুকুরটাতে আসলে আমি এবার কার্পিও মাছের সাথে আসলে তেলাপিয়া মাছটা চাষ করতেছি। তো এই পুকুরটাতে আমি 1500 পিস বাংলা মাছ দিয়েছি, মানে 3 স্তর মিলিয়ে। তো এখানে আমি 2 পিস বা 3 পিস করে প্রতি শতাংশে সিলভার কাপ দিয়েছি এবং 6 থেকে 7 পিস করে আসলে রুই মাছটা দিয়েছি মাঝের স্তরে এবং নিচের স্তরেও সেম 6 থেকে 7 পিস এরকমই হবে। টোটালি আমার যতটুকু মনে পড়ে যে আমি মাঝের স্তরে মোট মাছ আছে আমার 600 পিস, 5 থেকে 600 পিস মাছ দেওয়া হয়েছে এবং নিচের স্তরেও 5 থেকে 600 পিস মাছ, এবং আমি সিলভার এবং কাতলা মাছটা কিছু কাতলা দিয়েছি এখানে সিলভারের সাথে অল্প পরিমাণ 30 থেকে 30টি মতো হবে, এরকম 4 কেজি এরকম হবে, 3-4 কেজি। তো টোটালি 220 না 30 পিসের মতো দিছি। আর এখানে আমি 4000-এর মতো আসলে কিছু দিছি, তেলাপিয়া মাছটা দিয়েছি, যেটা 50 থেকে 60 কেজি এরকম সাইজের মাছ। তো মোটামুটি আমি ঘনত্ব মেনটেন করে আসলে এবার মাছটা ছেড়েছি। তো আপনারা জানেন যে এই পুকুরে কিন্তু আমার প্রথম যে মাছটা আমি দিয়েছিলাম, তো সেই প্রথম বছরে কিন্তু আমি এই পুকুর থেকে লস করেছি, কারণ আমি আসলে আমার মাছটা আসলে প্রথম দিন থেকে মরা শুরু হয়েছিল। তো আমি কিন্তু আগের ভিডিওতে প্রথম আমার এই চ্যানেলের শুরুর ভিডিওগুলো দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে মাছ দিয়ে দিছি, তারপর থেকে আসলে আমার এই পুকুরে মাছগুলো মারা গেছিল। তো এবার কিন্তু আমি আগের বার সেটা একটু অন্যরকমভাবে মাছ চাষটা করতেছি। তো এখানে টোটাল আমার 1500 পিসের মতো বাংলা মাছ আছে এবং 4000-এর মতো আমার আছে তেলাপিয়াটা আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন মাছ চাষে আসলে আরও ভালো কিছু করতে পারি। তো ভালো থাকবেন, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।